গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। জয় জগন্নাথ বলে আমরা দুপুরে মধ্যাহ্নভোজ সেরে বেরিয়ে পড়লাম। একটা অটো পেয়ে গেছিলাম, সেখানে যতদূর যাওয়া যায় সেই পর্যন্তই যাওয়া হবে এরকমই একটা ঠিক হলো। কারণ পরিবহন ব্যবস্থা পুরোটাই বন্ধ থাকে, বন্ধ হয়েও যাবে, এটা আপনারা মাথায় রাখবেন। সম্পূর্ণটাই কিন্তু পায়ে হেঁটে মেন রাস্তা, যেখানে মন্দির আর গুন্ডিচা মণ্ডপের যে মেন রাস্তা, প্রধান রাস্তা, সে পর্যন্ত যেতেও হবে এবং যেখানেই থাকুন না কেন সেখানে ফিরতেও হবে। এই হলো ভিআইপি স্কোয়ার। রথ দর্শন করলাম, রথযাত্রাকে প্রণাম জানালাম, প্রভুকে প্রণাম জানালাম। এখনও পর্যন্ত ভিড়টা ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। এই ভক্ত সমাগম দেখতেই পাচ্ছেন। তখন বাজে প্রায় 3টে, তখনও রথযাত্রা শুরু হয়নি আর কি, পুনর্যাত্রাটা। আমরা মন্দিরের দিকে কিছুটা এগিয়ে এলাম, যেখান থেকে মেঘাচ্ছন্ন আকাশ বলে এরকম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর তার ঠিক অপোজিটে বা বিপরীত দিকে রয়েছে গুন্ডিচা মণ্ডপ। রথ আসছে মাসির বাড়ি থেকে, আর এই পুরো ঘুরে আমরা মাঝখানটা ঠিক দাঁড়িয়ে আছি ফাঁকা জায়গা থেকে। এই পথ থেকেই কিন্তু প্রভু দর্শন সম্ভব। ঠিক মন্দির আর মাসির বাড়ির ঠিক মাঝখানে এই পয়েন্টে দাঁড়ালে একটুখানি আমরা রথে দড়ি ছোঁয়ার মতো অবস্থাতেও পাবো। আমরা একটা ল্যান্ডমার্ক করে নিয়েছিলাম, আকাশবাণী ভবন কটক, যেখান থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। আর যদি এতজন গ্রুপে ছিলাম, সবাই যদি হারিয়েও যায়, তাহলে এই ল্যান্ডমার্ক দেখে কিন্তু সবাই এক জায়গায় আবার মিট করতে পারবে। এই নিয়মটা আপনারাও ফলো করতে পারেন, আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। ভিড়ের মধ্যে এখনও ভিড়টা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভক্ত সমাগম থাকতেও। কিছু সময় ধরে আমরা প্রভুর নাম সংকীর্তন করছিলাম, আর বৃষ্টি পড়ছিল, তাই মাথায় একটা আচ্ছাদনের ব্যবস্থা করে তার স্মরণেই তো আসা, তার কৃপাতেই এই শ্রীধামে আসা, এবং যারা যারা এসেছেন তার কৃপাতেই এসেছেন, আমি এইটুকুই মনে করি। তাই তাকে স্মরণ করা হচ্ছিল তার এই নামের মধ্য দিয়ে। এই জগন্নাথের কৃপা সবার উপর বর্ষিত হোক, এইটুকুই আশা রাখি। হ্যালো এভরিওয়ান, হিস্তাবাসীর সকল বন্ধুদের অনেক অভিনন্দন, অনেক শুভকামনা জানাই। প্রভু জগন্নাথের কৃপায় আজ চৈত্র রথে আমি এসে পৌঁছেছি পুরী ধামে। আর তার কতটা সময় একদম সামনে বলভদ্রের রথ এসে গেছে। আর বলভদ্রের রথ জানি না কতটা রথের দড়িতে টান আছে, স্পর্শ করতে পারবো। জগন্নাথের কৃপায় যখন এতটা এসেছি, আশা করি সেটুকুও পারবো। তো দেখাচ্ছি আপনাদের, দেখেন। ঠাকুরকে স্মরণ করা ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। তার কাছে আমাদের ভক্তি নিবেদন এটাই একমাত্র পথ। আর তার এই ভক্তি নিবেদন অনেকে গীত পরিবেশন করছে। এইভাবেও জগন্নাথ আসবেন এই পথে, যেখানে রথ এবং পথ দুটোই কিন্তু সাধনের মার্গ, এইটুকুই আমার মনে হচ্ছিল। তাই এত ভক্ত সমাগম তার জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল, এবং প্রত্যেকে শুধু একটাই নাম করে যাচ্ছেন, জয় জগন্নাথ। তার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, শুধু এইটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে। এই হলো বলভদ্রের রথ, লাল এবং সবুজ কাপড়ে মোড়া। আর এখানে 14টি চাকা থাকে, তার সপ্ত স্বর্গ এবং সপ্তলোকের যেটা প্রতীক। ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার উদ্দেশ্যে। দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যদি কেমন অভিজ্ঞতা এর আগেও হয়েছে, বা কোনো রকম যদি কোনো তথ্য থাকে সেটাও শেয়ার করবেন আপনার সাথে, যাতে সকলের উপকার হয়। চেষ্টা করেছি আমি আমার মতো করে রথযাত্রার পর্বটিকে আপনাদের সামনে তুলে ধরার, এবং জানি না কতটা সফল হতে পেরেছি, বাট কিন্তু ওখানে পৌঁছে মানুষের যে একটা অন্যরকম অনুভূতি হয়, সেটা কিন্তু সেই মাহাত্ম্যটা তীর্থস্থানে বা সেই স্থান মাহাত্ম্যকেই বোঝা যায়। এই হলো রথের রশ্মি,
এর মধ্যেও আমি একটু বিপদের মধ্যে সাহস করেই ভিডিও করেছিলাম, কিন্তু সেটাও জগন্নাথের কৃপায়। এটা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এবং হয়ে উঠবে এটাও আমি কখনো ভাবিনি। তাই তার কৃপাকে সঙ্গে করে, তার আশীর্বাদকে সঙ্গে করে শ্রীধামে এসে এই ভিডিওটি আমি সকলের জন্য বানালাম। আশা করি সকলে দেখবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আর তার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এই আমরা 4 দিদিরা গিয়েছিলাম, বাকিদের মধ্যে এই তার জয় জগন্নাথ বলে ধ্বনি হোক। আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।